কাউকে টাকা ধার দেওয়ার মতো অভিশাপের মতো কাজ পৃথিবীতে আর কোনোটিই নেই। কেন এই কথা বলে জানেন? অনেকে আছে বিপদের সময় আপনার হাত পাও ধরে টাকা হাওলাত নেবে, কিন্তু বিপদ কেটে গেলে আপনার আর পাত্তাও নেই। আপনি যেই পথে হাঁটবেন সে তার উল্টো পথে হাঁটবে, আপনাকে সে ফলো করবে, চোখে চোখে রাখবে যেন আপনার টাকাটা না দিতে হয়। তাহলে এখন কথা হচ্ছে, আপনি কি কাউকে টাকা হাওলাত দিবেন না বিপদে? আমি বলছি অবশ্যই দিবেন। তবে কাউকে টাকা হাওলাত দেওয়ার বিষয়ে এই কয়টি বিষয় মাথায় রাখলে সে কখনো আপনার থেকে পালিয়ে বেড়াতে পারবে না। প্রথমত হচ্ছে, কাউকে টাকা ধার দিলে সেটার প্রমাণ রাখুন। কিভাবে প্রমাণ রাখবেন? আপনি কাউকে টাকা ধার দিলে চেষ্টা করবেন, যদি হাতে হাতে লেনদেন করেন মানে ক্যাশে দেন, মানে নগদ টাকা তার হাতে তুলে হাওলাত দেন, তাহলে আপনি চেষ্টা করবেন তাকে মেসেঞ্জারে নক দেওয়ার কথা। যে বন্ধু, যদি বন্ধুকে ধার দিয়ে থাকেন, যে বন্ধু তোমাকে তো আমি 50,000 টাকা ধার দিয়েছি, সেই টাকাটা তুমি ওই তারিখে দিবে বলছো, ওই কথাটা কি তোমার মনে আছে? সে যদি বলে হ্যাঁ মনে আছে, তাহলে সে আপনার থেকে টাকা হাওলাত নিয়েছে, এটার একটা স্ক্রিনশট রেখে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে, যদি নগদে, বিকাশে অথবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা টাকা হাওলাত দিয়ে থাকেন, তাহলে সেখান থেকেও প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো অথবা স্ক্রিনশট রেখে দিবেন হাওলাতের। যদি এরকম কোনো অপশনে আপনার হাতে না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা চুক্তিনামা করে নেবেন টাকা হাওলাত নেওয়ার। যে মানুষ তো মানুষকে অনেক বিশ্বাস করে, যাক বিশ্বাসের জায়গায় থাকুক, টাকা হাওলাতটা হাওলাতের জায়গায় থাকুক, তখন তার সাথে একটা সুন্দর করে স্ট্যাম্পের উপর চুক্তিনামা করে নেবেন। আর যদি আত্মীয় স্বজন হয়ে থাকে, ওই যে প্রথমে বললাম যে মোবাইলে, ইমোতে, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে একটা সুন্দর করে লিখে রাখবেন, অথবা তার সাথে কথা বলার সময় যে কথাগুলো বলবেন সেগুলো রেকর্ড রাখবেন। তাহলে আপনার প্রমাণ থেকে যাবে। সেটা পরবর্তীতে সে গড়িমসি করলে, দিতে না চাইলে, পরবর্তীতে কোর্ট আছে, আইন আদালত আছে, সেগুলোর মাধ্যমে আপনি সমাধান করে নিতে পারবেন। যদি এগুলো কোনোটাই না করেন, সে যদি বলে যে আপনি তো আমাকে কোনো টাকাই দেন নাই, তাহলে আপনার কিচ্ছুই করা থাকবে না। সুতরাং ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, একটু বেশি করে শেয়ার করে দিবেন, কেননা অনেকেই জানে না, অনেকে বিপদের দিনে টাকা হাওলাত দিতে চায় না এই জন্য। সুতরাং আপনি বিপদে পড়েছেন, টাকা হাওলাত অবশ্যই নেবেন, কিন্তু সেটা যথাযথ প্রমাণের মাধ্যমে নেবেন, যেন অপর ব্যক্তি টাকাটা ফেরত পায়। আপনি হয়তো টাকা হাওলাত দিয়ে টাকা হারিয়েছেন, সাথে সাথে কিন্তু বিশ্বাসটাও হারিয়েছেন। সুতরাং আমরা এই বিশ্বাসঘাতকতা আর করব না। মানুষ থেকে টাকা হাওলাত নেব, প্লাস যখন সময় হবে তখনই সময় মতো টাকাটা পরিশোধ করার চেষ্টা করব।